হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আমরা সকলেই জানি অ্যাটমিক বম বা নিউক্লিয়ার বোমা যেটা একটা দেশ কিংবা একটা শহর, একটা এলাকা ধ্বংস করার জন্য এনাফ। কিন্তু এরকম একটা বোমকে প্রথমবার ব্যবহার করা হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকির উপর। কিন্তু কেনই বা জাপানের এই দুইটা শহরে এই নিউক্লিয়ার বোমাগুলো ফালানো হয়েছিল, আজকের ভিডিওটা আমরা প্রপারলি জানবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এখন আমাদের চলে যেতে হবে একদম পিছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে আমাদের মাথায় হিটলার এবং জার্মানির কথাটা আগে আসে, কিন্তু জাপানের কথা কেউ অতটা জানে না। কিন্তু আজকে আমি আপনাদের জাপানেরও কিছু কথা বলতে চাচ্ছি। মূলত সেই সময় জাপানের মধ্যেও অন্যান্য দেশের মতো ইম্পিরিয়ালিজমটা দেখা যেত। কারণ তখন জাপানের আন্ডারে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এরকম অনেকগুলো দেশ তাদের আন্ডারে ছিল এবং তারা বলতো তারা একটা গ্রেটার এশিয়া বা ইউনাইটেড এশিয়া বানাতে চায়। কিন্তু তাদের লক্ষ্য ছিল মেইনলি তারা এখান থেকে বিভিন্ন ন্যাচারাল রিসোর্স কালেক্ট করে সেখান থেকে অনেক অর্থ উপার্জন করে। জাপানরা তাদের প্রথম এক্সপেনশন করে 1931-এ চায়নার নর্থে ম্যানচুরিয়া নামের একটা এরিয়া ছিল, সেখানে তারা তাদের দখলদারিত্ব নেয় এবং সেখান থেকে আরেকটু আগে গিয়ে তারা মঙ্গোলিয়ার কিছু এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। এবার আরেকটু উপরে গিয়ে সোভিয়েত ইউনিয়নের কিছু এরিয়া তারা দখল করে ফেলে। এবার এখন হয়েছিল কি, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসে যেগুলো এরিয়া ছিল সেগুলো তখন ফ্রেঞ্চ এম্পায়ারের দখলে ছিল। এখন যদি জাপানকে ওগুলো এরিয়া দখল করতে হয় তা তাদেরকে আগে ফ্রেঞ্চ এম্পায়ারকে হারাইতে হবে এবং 1940-তে তারা ফ্রেঞ্চ এম্পায়ারের বিপক্ষে একটা ওয়ার চালু করে এবং সেই ওয়ারে তারা জিতে যায় এবং তারা সেই এরিয়াটাকে নিজের দখলে নিয়ে নেয়। তো জাপানরা এই ওয়ারটা কমপ্লিট করার মাধ্যমে অফিসিয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এন্টার করে ফেলে। আর আমেরিকা ভাবছিল কি, একদিকে আছে জার্মানি যে একের পর এক দেশ দখল করে যাচ্ছে, আমরা একদিকে আছে জাপান যেও সেম কাজটা করছে, কিছু তো করে এদের থামাতে হবে। মিলিটারির মাধ্যমে অ্যাকশন নিলে তারা অফিসিয়ালি এই ওয়ার্ল্ড ওয়ারে এসে পড়বে। তো তারা ইকোনমিক্যালি কিছু অ্যাকশন নেয়। তো আমেরিকারা কি করে, জাপানকে ন্যাচারাল রিসোর্সেস যেমন কপার, সিলভার, স্টিলস এগুলো সাপ্লাই করা বন্ধ করে দেয়। তো জাপানরা বলে ওকে, নো প্রবলেম, আমরা ম্যানেজ করে নিব। তখন যখন দেখলো আমেরিকারা যে এটাতে কাজ হচ্ছে না, তখন তারা অয়েল সাপ্লাই করা বন্ধ করে দেবে। সো জাপানের 80% অয়েল আসতো আমেরিকা থেকে। আর আমেরিকারা যদি অয়েল সাপ্লাই করা বন্ধ করে দেয় তো জাপানের জন্য এটা অনেক বড় সমস্যা হয়ে যেত। সো আমেরিকারা জাপানকে বলে যে তোমরা চায়নার যেসব এরিয়াগুলো দখল করেছো সেগুলোকে উইথড্র করো এবং জার্মানি এবং ইতালির সাথে তোমাদের অ্যালায়েন্স ভেঙে ফেলো। কিন্তু এটা যদি তারা করতো তো তাদের যেই স্বপ্ন ছিল গ্রেটার এশিয়া বা ইউনাইটেড এশিয়া বানানো, সেটা তারা কখনোই কমপ্লিট করতে পারতো না। সো তখন তারা বলে তোমরা যাও, আমরা অন্যভাবে ম্যানেজ করে নিব। সো জাপানরা লক্ষ্য করে দেখলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার যেসব এরিয়াগুলো ছিল সেখানে অয়েলের পরিমাণ অনেক বেশি ছিল। সো তারা যদি সেসব জায়গা দখল করে তাহলে অয়েলের আর কমতি থাকবে না, সো আমেরিকার উপর নির্ভরশীল হতে হবে না। সো জাপানরা এখন একটাই কাজ করে, সেটা হচ্ছে এই পুরা সব এরিয়াগুলো নিজেদের দখলে নিয়ে নেয়। এখন দখলে নিয়েছে সেহেতু আমেরিকা তো তাদের উপর অ্যাটাক করবে। সো তারা কি করে, আগে সিক্রেটলি আমেরিকার পার্ল হারবারের যে মিলিটারি বেস ছিল সেখানে 1941-এ 7 ডিসেম্বর সেখানে তারা সারপ্রাইজ বম্বিং অ্যাটাক করে। এর ফলে ইউএসের নেভি শিপস 19টা ডিস্ট্রয় হয়ে যায় এবং 188 এয়ারক্রাফটও ধ্বংস হয়ে যায় এবং 2000-এরও বেশি সোলজার্স মারা যায়। এমন স্বাভাবিকভাবে আমেরিকার মিলিটারি পাওয়ার জাপানের থেকে অনেক বেশি ছিল। কিন্তু জাপান এত কিছু জানার পরও এই কাজটা কেন করেছে এটা জানলে আপনারা অবাক হবেন। মেনলি সেই সময়কার জাপানের এম্পায়ার ছিল হিরোহিটো নামের একজন ব্যক্তি। তাকে জাপানের মানুষরা নিজেদের দেবতার সাথে তুলনা করত। তার ভাবতো যে এ যা বলবে তাই সঠিক হবে, সে যদি বলে আমেরিকার সাথে ওয়ার কর তো ওয়ারটাই তাদের জন্য মঙ্গল হবে। জাপানের মানুষরা তাকে একদম অন্ধভাবে বিশ্বাস করত। যারা বিশ্বাস করতো না তাদেরকে বলতো তুমি আমাদের দেশের বিপক্ষে, তুমি আমাদের দেশের ক্ষতি চাও। এবং জাপানের বিপক্ষে ওয়ার ডিক্লেয়ার করার মাধ্যমে তারা অফিসিয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এন্টার করে ফেলে। সো আমেরিকার কিছু বিজ্ঞানীরা তখন অ্যাটমিক বম নামের একটা বম আবিষ্কার করে, যে বমের নাম জাপান বা অন্য অন্য দেশ কেউই জানতো না। সো আমেরিকারা সিদ্ধান্ত নেয় যে এই বোমটা জাপানের উপর ফালানো হবে এবং জাপান তার একটা লাস্ট ওয়ার্নিংও দেয় যে তোমরা সারেন্ডার করবে কিনা। তো তখন জাপানরা উত্তরে বলে যে আমরা 100তে সারেন্ডার করব, আমাদের কিছু টেরিটরিজ দিতে হবে। অ্যান্ড দেন 6 অগাস্ট 1945-এ বোয়িং B-29 এই নামক একটা বিমানে করে যাচ্ছিল অ্যাটমিক বম, যেটার নাম ছিল লিটল বয়। অ্যান্ড সেই বিমানটি হিরোশিমা শহরের দিকে যখন চলে যায় তখন 8টা 15 বাজে, অ্যান্ড তখনই এই বোমটাকে ছেড়ে দেওয়া হয়।
এন্ড একটা জিনিস জানলে অবাক হবেন, এত বড় বম্বিংয়ের পরও জাপানরা সিলিন্ডার করে না। এবং এর রিসপন্সে আমেরিকা 9 অগাস্ট মানে আর 3 দিন পরই তারা সেম বিমানে করেই আরেকটা নিউক্লিয়ার বোমাকে নাগাসাকিতে ফালানোর জন্য যাচ্ছিল। এবারের বোমের নাম ছিল ফ্যাটম্যান, যেটা এর আগে লিটল বার্ড থেকেও আরও বেশি শক্তিশালী বোম ছিল, এবং সেটাকে সকাল 11টার দিকে নাগাসাকি শহরের উপর ফেলে দেওয়া হবে। সো জাপানের উপর কেন আমেরিকার অ্যাটমিক বম্বিং করেছিল সেটার সকল কারণ এবং কি হয়েছিল আজকে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।